এই কথাগুলো আমি তোমাকে বলিনি, আমি জিজ্ঞাসা করিনি, কিছুই না। না, তুমি আবার আমাকে ভুল বুঝলে। দেখো, আমার জীবনে যে স্থান আমি তোমাকে দিয়েছি সেখান থেকে আমি তোমাকে কোনোদিনই ফেলতে পারবো না, তোমাকে ছোট করতে পারবো না আমি। তাই তো, ঠিক ঠিক সেই জন্যই কি এই কথাগুলো বলছো? না নট চল, তুমি তো আমাকে কমপ্লিটই করতে দিও। আমি তোমাকে বলছিলাম যেভাবে আমি এটা বুঝতে পেরেছি যে আমার স্ত্রী, আমার ছেলে মেয়েরা আমার জীবনের একটা বড় অংশ জুড়ে আছে, সেরকম তুমিও আমার জীবনে একটা বড় অংশ নিয়ে আছো, সেটাকে আমি অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, সামাজিকভাবে আমি এটাকে স্বীকৃতি দিতে পারবো না, অ্যাকসেপ্ট করতে পারবো না, বা কাউকে বলতে পারবো না, কিন্তু এটা সত্যি। আচ্ছা উপল, আমরা এই কথাগুলো এখন কেন বলছি? এই কথাগুলো তো আমাদের জীবন থেকে শেষ হয়ে যাওয়ার কথা। কোনো কথাই শেষ হয় না অন্তরা। দেখো, একটা জিনিস আমি অনেকদিন তাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, আমার সাথে থাকতে গেলে এমন কোনো কাজও করতে পারবে না যে নৈতিকভাবে আমি সাপোর্ট করি না। আর দ্বিতীয়ত, তুমি মানে অন্তরা আমার জীবনে একটা ইম্পর্টেন্ট পার্সন, এই দুটো জিনিসই আমি বুঝিয়েছি। তুমি এগুলো কেন বলছো আমি বুঝতে পারছি না। মানে এই কথাগুলো না আমি তোমাকে বলেছি, না ভেবেছি, হঠাৎ করে তুমি এই কথাগুলো বলতে শুরু করেছো। বুঝতে পারছো না অন্তরা, তোমার যদি মুড অফ থাকে আমার সেটা দেখতে খুব একটা ভালো লাগে না। মুশকিল, মুড অফ কি শুধু পার্টিকুলার কোনো কারণে হয়? আমার অন্য কোনো সমস্যা থাকতে পারে না, অন্য কোনো চিন্তা থাকতে পারে না? এটাই তো বোঝাতে পারছি না আমি। অন্তরা, আমি একটা জিনিসই বুঝতে পারছি না, সেটা হলো তোমার সমস্যাটা অ্যাকচুয়ালি কি, এবং ওটা কি আমেরিকায় কোনো প্রবলেম? হ্যাঁ, ওখানে সমস্যা, কিন্তু তোমাকে বলে কি হবে বলো? তুমি তো আর ওখানে গিয়ে আমার প্রবলেম সলভ করবে না, তুমি থাকো তো এখানে, তাই না? সেখানে গিয়ে হয়তো আমি প্রবলেম সলভটা করতে পারবো না, কিন্তু অনেক সময় বলে না যে প্রবলেম ডিসকাস করলে তার একটা সলিউশন বার করা যায়। আমার সমস্যা সবসময় আমিই সমাধান করি, কিন্তু ঠিক সেটা আমি জানি, কিন্তু এইটুকু তো আমাকে বলো যে প্রবলেমটা কি খুব ক্রিটিক্যাল? পার্ট অফ লাইফ। পার্ট অফ লাইফে যদি হয়ে থাকে তাহলে তো তুমি এখানে ছুটিতে এসছো, এখানে আছো এখন, তাহলে ওটা নিয়ে ভাবছো কেন? হ্যাঁ, এখানে আমি নেই, আমি ফিরে যাব। ফিরে যাবে মানে? হ্যাঁ, কি মুশকিল, এটা তো কয়েকটা ছুটির দিন আমার। এই কয়েকটা দিন দিয়ে তো আমার জীবনটা কেটে যাবে না, আমাকে ওখানেই ফিরতে হবে, আর ওখানে আমার প্রবলেম সলভ করার মতো কেউ নেই, তাই ফিরে যেতে হবে। অন্তরা, হ্যাঁ, কি কি অন্তরা, আমি ডিসিশন বদলে ফেলেছি। বদলে ফেলেছো মানে? আমি ফিরেই যাব। তুমি আগের বার যখন এসেছিলে তুমি তো তোমার ডিসিশনটা জানিয়েছিলে যে তুমি এখানে থাকতে চাও। উপল, আগে যা বলেছি সেটা ভুলে যাও। তবে একটা কথা কি, সিমুইর এই জীবনটা কিন্তু আমার খুব ভালো লাগছে। সেটা অ্যামেজিং, আমি বৌদির জন্য খুব হ্যাপি, খুবই হ্যাপি। মানে বৌদিকে অনেক দিন পরে না, মানে মুখ চোখ দেখলে বোঝা যাচ্ছে দ্যাট শি ইজ ভেরি হ্যাপি। এই যে কাজের একটা রেসপন্সিবিলিটি পেয়েছে, এটা অল থ্যাঙ্কস টু মিস্টার রোহিত সেন। উনি যে দায়িত্বটা দিয়েছেন, এটা যদি বৌদি ভালো করে পারে, অ্যান্ড আই এম 100% শিওর বৌদি খুব ভালোভাবেই কাজটা করবে। এটা কিন্তু বৌদির জন্য একটা দিক খুলে গেল। কিন্তু জীবনে সাফল্যটাই কি সব উপল? দেখো অন্তরা, আমি বিশ্বাস করি যে আপাতত সাফল্য বলো, কাজের ব্যস্ততা বলো, সেটা বৌদির জন্য খুব ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট দেখো, মানে আমি রোহিত সেনের সাথে, মানে রোহিত সেনের ফ্যামিলি আছে কি নেই সেটা আমি জানি না, কিন্তু কোনো না কোনো একটা জায়গায় আমার মনে হয় বৌদি এমন একটা বন্ধু পেল যাকে যাকে আপদে বিপদে সবসময় পাশে পাবে। এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, রোহিতদার ফ্যামিলি আছে কি না সেটা থেকেও বড় কথা, শ্রীময়ী তো তেমন মেয়ে নয় যে ও নতুন করে জীবনটা শুরু করবে, আমি তোকে জানি। কারেক্ট, আমিও একমত। আর আমারও মনে হয় যে জাস্ট একটা সম্পর্ক থেকে বেরিয়েছে, সেখান থেকে মানে কাজে ব্যস্ততা খুব ইম্পর্টেন্ট, তাই না? না, আমি তোকে অ্যাডভাইস করবো যে
মানে এরকম যদি হয়, রোহিতদার বিয়ে বা সন্তান এরকম সব যদি থাকে, তাহলে যেন শ্রীময়ী শুধু যোগাযোগটুকুই রাখে, যাচ্ছে, তার বাইরে আর কিছু না। মানে মানে কি বলতে চাইলে? উপল, তুমি শুনতে পেয়েছো আর বুঝতেও পেরেছো। মানে এরকম যদি হয়, রোহিতদার বিয়ে বা সন্তান এরকম সব যদি থাকে, তাহলে যেন শ্রীময়ী শুধু যোগাযোগটুকুই রাখে, যাচ্ছে, তার বাইরে আর কিছু না। মানে মানে কি বলতে চাইলে? উপল, তুমি শুনতে পেয়েছো আর বুঝতেও পেরেছো। না মানে কথাটা কি তুমি আমাকে মিন করলে? সব সময় তুমি নিজের সাথে অন্যকে গোলাও কেন? তো বুঝতে পারছি না আমি। সত্যি তো, একটা বিবাহিত মানুষ যার সন্তান আছে, এরকম মানুষের সঙ্গে শ্রীময়ী নিজেকে জড়িয়ে কি করবে? মানে কোনো লাভ আছে কি তার থেকে? একজন ওয়েল উইশার হিসেবে থাকলে খুব ভালো হয়। কোনো ক্রাইসিস হলে পাশে দাঁড়াতে পারবে, সাময়িকভাবে অন্তত হেল্প করতে পারবে, এইটুকুনি। বেশিরভাগ মানুষই না উপল, কি জানো, একা, তাই না? সাময়িকভাবে হলেও, আমি এটা বলতে চেয়েছি, কারোর কাছ থেকে বেশি প্রত্যাশা বা আশা করাটা উচিত না। হ্যাঁ বুঝলাম, চলো। উপল, আমাকে বলছে আমি নাকি এসকর্ট সার্ভিসে এসেছি এখানে। হোয়াট? আমি কথাটা বলতে চাইনি, আমার মুখ থেকে বেরিয়ে গেল। এরকম একটা নোংরা কথা কেউ কাউকে বলতে পারে? আপনি বলুন। তুমি তারপরে সব সহ্য করছো? তুমি কোনো স্টেপ নেবে না? সারাক্ষণ যদি আমি ঝগড়া অশান্তির মধ্যে থাকি, তাহলে আমি কাজের কাজটা কখন করব বলুন তো? না 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 না, তোমার ওর বাড়িতে থাকা ঠিক হচ্ছে না শ্রীময়, তুমি বাড়িটা বদলাও। আমি যদি ওদের নিয়ে একটা ঘর ভাড়া করে থাকিও, ছেলে মেয়েকে নিয়ে একটা ঘরের মধ্যে গুতোগুতি করে থাকা। শ্রীময়, আমার বাড়িতে তো ফাঁকা পড়ে আছে, তুমি থাকতে চাইলে আমি ওটাকে রেনোভেট। না, তা হয় না। জানি, যখন সময় ছিল তখনই তুমি আসোনি, আর এখন তো আরোই থাকতে চাইবে না। তুমি তো আসছো আমাদের লন্ডনে, ভিসা পেতে হয়তো একটু অসুবিধা হবে, তবে আশা করছি এটা বেশি দিন থাকবে না, সেটেল ডাউন করবে, তারপর কিন্তু তুমি আসছো আমার বাড়িতে।